নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। দ্বিতীয় দফার ভোটের আগে প্রস্তুতি ডিসিআরসি সেন্টারগুলিতে ব্যস্ততা একেবারেই তুঙ্গে রয়েছে। জেলায় জেলায় ভোট কর্মীদের প্রস্তুতি, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রশাসন। হাওড়ার ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজ জেলায় জেলায় ইতিমধ্যেই যে ডিসিআরসি সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু ভোটের আগের প্রস্তুতি চলছে। মূলত আপনারা জানেন যে আমরা দেখেছি যে আগামীকালই কিন্তু রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। মূলত 142টি কেন্দ্রেই ভোট রয়েছে রাজ্যে, আর তার মধ্যে রয়েছে এই হাওড়াও। সেখানেই আজ ভোটের আগে প্রস্তুতি দেখা যাচ্ছে ভোট কর্মীদের মধ্যে। আমরা কথা বলবো নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, আগামীকালই ভোট রয়েছে, সেক্ষেত্রে আজ হাওড়ার ঠিক কি ছবি সামনে আসছে ডিসিআরসি সেন্টারগুলিতে? দেখো, ডিসিআরসি সেন্টার এই স্কুলে সেখানে তৎপরতা তুঙ্গে, অর্থাৎ কর্মীরা ভোটের জন্য তাদের সরঞ্জাম, ভোট মেশিন এসেছে এবং সঙ্গে ঘিরে দেওয়া হবে। জেলা শাসক ইতিমধ্যে এই ডিসিআরসি সেন্টারে এসে পরিদর্শন করছে কি বিষয়ে কম আছে বা কোনো রকম অভাব অভিযোগ আছে কিনা, সমস্ত বিষয় জেলা শাসক খতিয়ে দেখছে। তোমাকে বলে রাখি, হাওড়ার মোট ভোটার সংখ্যা 41 জন। 12টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে, যেখান থেকে ভোট কর্মীরা তাদের ইভিএম মেশিন থেকে শুরু করে ভোটের সমস্ত সরঞ্জাম নিয়ে যাচ্ছে এবং যারা বাসে করে বিভিন্ন সেন্টারে পৌঁছে যেতে পারে। এবং তোমাকে আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখি যে বুথ, অর্থাৎ হাওড়া জেলার মোট 4518টি বুথ তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ডিসিআরসি সেন্টারগুলি তোমাকে দেখাতে বলছি যে একবারে পুরো ভিড় হয়েছে, অর্থাৎ সঙ্গে রয়েছে ডিসিআরসি সেন্টারে। একেবারেই তাই, অর্থাৎ বোঝাই যাচ্ছে জগন্নাথ যে প্রস্তুতি কিন্তু একেবারেই তুঙ্গে। আপাতত ধন্যবাদ তুমি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। দ্বিতীয় দফার ভোটের আগে প্রস্তুতি চলছে ডিসিআরসি সেন্টারগুলিতে, ব্যস্ততা একেবারে তুঙ্গে। আমরা দেখেছি প্রথম দফায় যেভাবে আমরা দেখেছিলাম যে কিছু বিক্ষিপ্ত অশান্তি থাকলেও সামগ্রিকভাবে কিন্তু ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছিল এবং ভোট দানের হারও কিন্তু অনেকটাই পড়েছিল। এবং সেই মতোই এবারের যে নির্বাচন, অর্থাৎ দ্বিতীয় দফার যে নির্বাচন, তাও কিন্তু শান্তিপূর্ণ করার লক্ষ্যে এগিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ভাঙড়ের ছবি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ জেলায় জেলায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভোট প্রস্তুতি। ভাঙড় থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আমরা দেখে থাকি ভাঙড় কিন্তু সবসময় এই খবরের শিরোনামে থাকে, সেক্ষেত্রে আজ ডিসিআরসি সেন্টারে কি ছবি উঠে আসছে? নির্বাচন কমিশনের তরফ থেকে কি কোনো গুরুত্বপূর্ণ নির্দেশিকা রয়েছে ভোট কর্মীদের জন্য? দেখো মাসি, এই মুহূর্তে আমি আছি ভাঙড়ের ঘটকপুকুর হাই স্কুলে, যেখানে ডিসিআরসি সেন্টার। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে শিক্ষকরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এই ডিসিআরসি সেন্টারে, যেখানে 304টি বুথ এই ভাঙড় 1 নম্বর ও 2 নম্বর ব্লকের মধ্যে 304টি পোলিং স্টেশন আছে। এবং এই যে বুথ কর্মী 1216 জন ভোট কর্মী, তারা কিন্তু এখান থেকে ভোটের যে সমস্ত সরঞ্জাম, ইভিএম মেশিন থেকে শুরু করে ভোটের যে সমস্ত সরঞ্জাম লাগে সেই সমস্ত জিনিস কিন্তু এখান থেকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন বুথে যাবেন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছে যে প্রচুর কাউন্টারগুলিতে প্রচুর মানুষের ভিড়। যে সমস্ত শিক্ষকরা যা ভোট কর্মী, তারা কিন্তু তাদের যে সমস্ত ইভিএম থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী তারা কিন্তু বুঝিয়ে নিচ্ছেন এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভোট কর্মীদের পাশাপাশি কিন্তু যাতে এর মধ্যে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু পুলিশি নিরাপত্তা যথেষ্ট রাখা। শুধু তাই নয়, মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয়েছে, যেখানে বিভিন্ন এলাকাতে যে সমস্ত ভোট কর্মীরা বা শিক্ষকরা যারা আসছেন তাদেরকে কিন্তু এখানেই কিন্তু প্রথম তারা জিজ্ঞাসাবাদ করে নিচ্ছেন, তাদের কোন কেন্দ্রে কি আছে জিজ্ঞাসাবাদ করে নিয়ে তারপরে কিন্তু তারা বিভিন্ন কাউন্টারে যাচ্ছেন, সেখান থেকে তাদের সমস্ত ইভিএম থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী নিচ্ছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কলকাতা পুলিশের বিভিন্ন থানার আধিকারিকরা তারা কিন্তু আছেন, তারাও কিন্তু বিভিন্ন বুথে তারা পৌঁছবেন। আমরা সকাল থেকে দেখছিলাম ভাঙড়ের বিভিন্ন এলাকায় সেখানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ যেমন চলছিল, রাতেও ঠিক তেমন বিভিন্ন এলাকায়, টোটাল ভাঙড় এলাকা বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালা হয়েছিল, যাতে এলাকায় নতুন করে অশান্তি সৃষ্টি ঝামেলা না হয়। কারণ ভোট ঘোষণা হওয়ার পর থেকে ভাঙড়ে একাধিক জায়গায় যেমন বোমা উদ্ধার হয়েছিল, সেই সমস্ত বোমা রিকভারিও করেছে। ফলে একদিকে যেমন দুষ্কৃতীরা তারা কিন্তু এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে, তেমন কিন্তু এলাকার পুলিশ প্রশাসন তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে বিভিন্ন জায়গা থেকে
বোমাগুলো উদ্ধার করে, যার ফলে অশান্তি অনেকটাই এড়িয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে কাল সকাল থেকে ভোট গ্রহণ, এই ভোট গ্রহণের পূর্বে কিন্তু ইলেকশন কমিশন যেমন তৎপর, ঠিক তেমনই কলকাতা পুলিশের একেবারেই জাহাঙ্গীর, আমি স্বর্ণালী তোমার কাছে আরো একটি প্রশ্ন জানতে চাইবো যে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট কর্মীরা কিন্তু অনেকেই এসে উপস্থিত হয়েছেন, তাদের থেকে যদি একটু জানতে চাওয়া যায় যে অন্য বারের থেকে এবারের নির্বাচন কতটা আলাদা, কিছু কি নতুন নিয়ম দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে? একেবারে আমি একটু জানার চেষ্টা করবো, বিভিন্ন যারা মানুষজন এসেছে তাদের থেকে জানার চেষ্টা করবো। তাহলে একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে মানে? ও, আমি আসছি বাড়িপুর থেকে আসছি। 115 গড়া গেছে। অন্যান্য বারে তো ভোট করিয়েছেন, এবারে নতুন কোনো নির্দেশিকা বা কিছু নিতে গিয়ে? না, মোটামুটি একই আছে। ভাঙরটা বরাবর আপনার খবর দেখেছেন, একটা অশান্তি জায়গা সৃষ্টি হয়, এবার কি এখানে কি মনে হয়? এটা আমার ফার্স্ট টাইম, কোনো অভিজ্ঞতা নেই। আমি আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে এসেছেন। আপনি স্যার কোন স্কুল থেকে এসেছেন? হ্যাঁ, কোন স্কুল থেকে এসেছেন? কোন স্কুল থেকে এসেছেন? স্কুল থেকে নেই, আর কোথা থেকে এসেছেন আপনি? গভর্নমেন্ট অফিস, রেলওয়ে অফিস থেকে। আচ্ছা, ভাঙর এবারে কি ইলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন করে নির্দেশ বা কিছু করা হয়েছে? আমি বলতে পারবো না। কি হয়েছে? ভাঙর তো বরাবর বিভিন্ন রকম ভাবে শিরোনামে থাকে, ভাঙর এসে কি কেমন মনে হচ্ছে? আপনি কি আতঙ্কের মতো কোনো ফিল করছেন? আরে আতঙ্ক কোনোদিনই ছিল না, এখনো নাই। ভোট কর্মীরা কোনোদিন আতঙ্ক ফিল করে তাহলে তো বাড়ি থেকে বেরোবে না। এতদিন বেঙ্গল পুলিশ, এখন কলকাতা পুলিশ আন্ডারে, আরো নিরাপত্তা বাড়তি বলে মনে করছেন? সব একই, এর আগেও নিরাপত্তা ভালোই ছিল। শান্তিপূর্ণভাবে ভোট বলে আশা করছেন? আশা করছি শান্তিপূর্ণ চিরদিন হয়, এখনো হবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। বেশ জাহাঙ্গীর, নতুন আপাতত যেমন ধন্যবাদ নির্দেশে- তোমায়। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ভাঙড় থেকে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। দ্বিতীয় দফার ভোটের আগে ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে রয়েছে বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলির ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছি। পাশাপাশি কাটোয়ার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। কাটোয়াতেও কিন্তু ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেখানেও একই রকম ভাবে ভোট কর্মীদের মধ্যে ভোটের আগের যে প্রস্তুতি দেখা যাচ্ছে। আমরা কথা বলবো এ নিয়ে। কাটোয়া থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কাটোয়াতে রয়েছে তুমি ইতিমধ্যে, সেখানে ভোটের আগের ঠিক কি প্রস্তুতি ধরা পড়ছে, কি ছবি রয়েছে? ভোট কর্মীরা তারা যেখানে রয়েছেন কি বলছেন, তারা অন্যবারের থেকে এবারের নির্বাচন কতটা আলাদা রয়েছে, কোনো নতুন নির্দেশিকা কি রয়েছে কমিশনের তরফ থেকে? দেখো স্বর্ণালী, এই মুহূর্তে আমি রয়েছি কাটোয়া ডিসিআরসিতে, অর্থাৎ কাটোয়া মহকুমা যে ডিসিআরসি হয়েছে, এখান থেকে 3টি বিধানসভা কেন্দ্রে ইভিএম যাবে। সেই 3টি কেন্দ্রে হলো কেতুগ্রাম, মঙ্গলকোট এবং কাটোয়া। এবং যেটা জানা যাচ্ছে যে এই 3টি বিধানসভায় অর্থাৎ কাটোয়া মহকুমায় প্রায় 10 লক্ষ ভোটার আছে এই যে এসআইআরের নাম বাদ যাওয়ার পর। এখন বিষয়টা হলো ভোটকর্মীও রয়েছে যথেষ্ট পরিমাণে, কিন্তু বিষয়টা যেখানে হচ্ছে, কাটোয়াটা যে ভৌগোলিক জেলায় অবস্থিত, পূর্ব বর্ধমানে কাটোয়া এমন একটা জায়গা যেখানে বেশ কিছু জায়গা আছে সেখানে পেরোতে গেলে নৌকার প্রয়োজন হয়, অর্থাৎ 2-3 বার নৌকা করে পেরিয়ে সেই গ্রামে যেতে হয়। কাজেই সকাল থেকেই শুরু হয়েছে ইভিএম মেশিন নিয়ে সেই জায়গায় যাওয়ার, এবং সেই মতো ভোটকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গেছে এই যে কাটোয়ার যে কেডিআই স্কুল আছে, কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠ, সেই মাঠ প্রাঙ্গণে, এবং সকাল থেকেই তারা এসে বসে রয়েছে। এখনও কিন্তু ইভিএম তাদের হাতে পড়েনি। তো আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, প্রায় এখানে 21টা মতন কাউন্টার হয়েছে, যে কাউন্টারগুলো কেতুগ্রাম, মঙ্গলকোট এবং কাটোয়া। এবং এখানে যারা ভোটকর্মীরা এসছেন প্রত্যেকেই কিন্তু তাদের বাড়ি হচ্ছে কাটোয়া শহর, অর্থাৎ কাটোয়া বিধানসভা, মঙ্গলকোট এবং কেতুগ্রাম বিধানসভার বাইরে। প্রত্যেকেই প্রায় বেশিরভাগ জনা বর্ধমান থেকে এসছেন, কেউ এসছেন মুর্শিদাবাদ থেকে, এইভাবেই ভোটকর্মীরা এসছে। আমি একটু ভোটকর্মীদের সঙ্গে কথা বলবো, তারা কি অনুভব করছে এবছর ভোটে আপনারা কি অনুভব করছেন? বলতে পারবো না। বলতে পারবেন না? উনি বলতে পারবেন না, কারণ বলা বারণ আছে ওনার। আপনার কাছে জিজ্ঞেস করবো কীরকম অনুভব মনে হচ্ছে এবার? উনি একটু কি অন্যরকম, একটু কি আলাদা? আমরা ভোট নিতে এসেছি, মালপত্র নিয়ে ভোট নিয়ে চলে আসবো। না, কি বুঝছেন গতবারে 21-এর নির্বাচন দেখেছেন, তার আগের নির্বাচন, তার থেকে কিছু কি ডিফারেন্স লাগছে? এ সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনি কিছু বলবেন? এনারা একটু মনে হচ্ছে যেন একটু আতঙ্কে রয়েছেন, কারণ এনারা কোনো মুখে কুলু পেটেছে, কেউ কোনো কথা বলবে না। জানি না ওপর থেকে কোনো নির্দেশ এসছে কিনা, কেউ কোনো কথা বলবে না। তবে যেটুকুনি আমরা জানতে পারছি প্রশাসনের কাছ থেকে, তাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা ব্যবস্থা একদম নিখুঁত পরিমাণে সাজানো রয়েছে। তাদের এখানে যারা বসার জন্য বসার জায়গা,
ফ্যান লাগানোর জায়গা এবং নিরাপত্তা রক্ষী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোট কেন্দ্রের ভেতরে সেখানে যেমন সিসি ক্যামেরা লাগানো হয়েছে, তেমনি 100 মিটারের মধ্যে কোনো জেলা পুলিশ বা রাজ্য পুলিশ থাকতে পারবে না। মানে প্রত্যেকটা আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা বলয়ের মধ্যে দিয়েই এই ভোট হবে এমনটাই নিশ্চিত করতে কিন্তু গতকালই একটি ভিডিও বার্তা ছেড়েছে যে জেলা শাসক এবং যে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত উপস্থিতির হার মোটামুটি রয়েছে। ভোট গ্রহণ এই যে ইভিএম মেশিন এরা নিয়ে এবার এখান থেকে বেরোবে, তবে এখনও পর্যন্ত ডিস্ট্রিবিউট শুরু হয়নি স্বর্ণালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি কাটোয়া থেকে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।